পুরো বিশ্ব অর্থনীতি যে কোথায় কি কতদূর কিভাবে বড় ধরনের নাড়াচাড়া খাবে এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে আমরা প্রথমত আমরা যে আমাদের ইউএস এর সাথে এবং বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য আমরা প্রসার ঘটাবো এবং এই জন্য যদি আমাদের আমেরিকা থেকে আমাদের দরকারি কোনো কিছু ইম্পোর্ট করতে হয় অনেক কিছু এলএনজি এবং জিনিস আমরা ইম্পোর্ট করবো সো দ্যাট তাদের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আর আমাদের এখান থেকে যারা ইম্পোর্টের কারণে করবো সাথে সাথে আমরা একটা জিনিস লক্ষ্য করবো যে এখানে যে সমস্ত আমরা অ্যাকশন নেবো আমাদের নিজস্ব যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি অন্যদের মোর কম্পিটিটিভ কম্পেয়ার টু আদার্স সো দ্যাট আমেরিকান ইকোনমি আমেরিকানরা মনে করে যে বাংলাদেশ প্রোডাক্ট অনেক বেটার অন্য দেশের তুলনায় সেটাকে আমরা এফিসিয়েন্সি বাড়াবো প্রায়। আর আমাদের দিক থেকে থার্ডলি যে সার্ভিস অনেক আছে অন্যের উপরে আসছে আমরা অন্যান্য সার্ভিস আমেরিকা থেকে আমরা আনতে পারবো সিমিলারলি আমাদের আরেকটা এই ব্যবসা বাণিজ্য অনেক সময় নন ট্যারিফ ব্যারিয়ার অনেক থাকে এই যে 54-52% আপনার সংখ্যাগুলো দেখছেন এর বাইরে অফিসিয়াল রেগুলেটরি অনেক রকম সুবিধা অসুবিধা থাকে সেগুলি যাতে কোনো আমেরিকান ব্যবসার এগুলির সম্মুখীন যেন না হয় এইগুলিকে আমরা যত শীঘ্র সম্ভব এটা রেশনালাইজ করবো এটাকে আরো স্মুথ করবো যদি দুই দেশের বাণিজ্যের প্রসার লাভ করে। ধন্যবাদ। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমেরিকা যুক্তরাষ্ট্র যেই পদক্ষেপগুলো নিয়েছে তাদের আমদানি করের ব্যাপারে তাতে করে অন্যান্য বড় বড় অর্থনৈতিক শক্তি চীন ইউরোপ তারাও এর বিপক্ষে আরও কিছু পদক্ষেপ নেবে। কোথায় গিয়ে এটা দাঁড়াবে আমরা পুরো জানি না। এটা পুরো বিশ্ব অর্থনীতি যে কোথায় কি কতদূর কিভাবে বড় ধরনের নাড়াচাড়া খাবে এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। আমরা আস্তে আস্তে সব কিছুই মাথায় রাখছি। আপাতত আমরা শুধু আমাদের যে প্রধান রপ্তানি খাত যে তৈরি পোশাক এবং সেখানে যুক্তরাষ্ট্র একটা বড় বাজার সেটা যাতে রক্ষা পায় আমাদের প্রতিযোগিতা শক্তি যাতে আরো বাড়ানো যায় যাতে আমরা অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারি আমরা মনে করি যে সেটা সম্ভব হবে। তবে এই যে একটা ভ্যালু চেইন আছে যে যেই করটা বাড়ানো হলো এটা যুক্তরাষ্ট্রের ভিতরে তাদের ভোক্তাদের উপর পড়বে মধ্যশক্তি মধ্যভোগী যারা বাইং হাউস ওদের উপরও পড়বে আমাদের উপর কতখানি পড়বে সেটা নির্ভর করবে এর একটা বোঝাপড়া হতে হবে। আমরা এইটুকু জানি যে আমাদের দিক থেকে আমরা কিন্তু অন্তত যে শ্রমিকের মজুরির ক্ষেত্রে একদমই সর্বনিম্ন জায়গায় আসছি এর থেকে আর কমানো যাবে না এখানে। কাজেই এই বাড়তি করের বোঝা কিন্তু অন্য জায়গাতেই শিফট হবে। এটা আমাদের উপর আর বেশি এই বোঝা চাপানো সম্ভব না। এটা সবাই বুঝবে। এটা বিশ্ব অর্থনীতি যারা পরিচালনা করেন আমেরিকায় যারা পলিসি ঠিক করেন তারাও জানেন যে আমাদের দিক থেকে এর থেকে বেশি শ্রমিকের দিক থেকে খরচ কমানো যাবে না। কিন্তু আমরা উৎপাদনশীলতা বাড়ানোর চেষ্টা করব। আমাদের অনেক তৈরি পোশাক শিল্প আছে যেটা বিশ্বমানের উৎপাদনশীলতায় সক্ষম এবং সেখানেই আমরা অন্যদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো বলে আমরা মনে করি। তাহলে বাড়তি কস্ট এরিয়া বিয়ার করবে স্যার বুমগুলো একটু আমরা মানে নতুন যে শুল্ক আরোপিত হয়েছে তারপর থেকে অবস্থা নিরূপণের জন্য তার ধারাবাহিক প্রচেষ্টা হিসেবে আজকে আমরা আমাদের অংশীজনদের সাথে শিল্পের বাংলাদেশের যারা বৃহৎ শিল্পের প্রতিনিধিত্বকারী হিসেবে যারা এসছেন ওনাদের কাছ থেকে আমরা জানতে বুঝতে এসেছি
এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বৃদ্ধির জন্য সহায়ক এবং এটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি যুক্তরাষ্ট্রকে আমরা কিভাবে উপস্থাপন করব সেই স্ট্র্যাটেজিগুলো বোঝার জন্যই আজকে আমাদের আলোচনা। এবং আমরা সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনার মধ্যে আমরা একমত হয়েছি এবং সেই অনুযায়ী আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করব, যেটা আমরা সারুদ্দিন সাহেব এবং ওয়াহিদ সাহেবের থেকে জানলাম, এবং সেটাই আমাদের পদক্ষেপ। তো আমরা আমাদের ট্যারিফ রিলেটেড বা মানে নন ট্যারিফ ব্যারিয়ারের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, যেগুলো আমাদের বাণিজ্যের জন্য সহায়ক, আমরা সেইগুলোকে রোহিত করা বা পুনর্মূল্যায়ন করার একটা পদক্ষেপগুলো নিচ্ছি এবং আমরা সেই অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাথে সকলকে ধন্যবাদ।